অন্তর্বর্তী সরকারের গঠনের পর দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মচারী-কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলনে নামে জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতারা। এমনকি সচিবালয়ে আওয়ামী লীগের চরম দোসর হিসাবে ৪৪ জন আমলার নামের তালিকা ছবিসহ প্রকাশ করে তাদের অপসারণের দাবি জানায় তারা। কিন্তু সরকার ব্যবস্থা নিতে গেলে বাধে বিপত্তি। উল্টো সচিবালয়ের কর্মকর্তাদের আন্দোলনের মুখে স্থগিত হয়ে যায় নিয়মিত কর্মকাণ্ড। শুধু সচিবালয় নয়, এনবিআরের চিত্র আরও ভয়াবহ। সম্প্রতি বিভিন্ন দাবিতে আন্দোলনে নামে এনবিআরের কর্মকর্তারা, ফলে সপ্তাহের পর সপ্তাহ ধরে বন্ধ থাকে নাগরিক সেবা। এবার সরকারি কর্মচারীদের আন্দোলন লাগাম টেনে ধরতে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ডক্টর হাফিজ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত সরকারি চাকরি আইন ২০১৮ এর দ্বিতীয় সংশোধিত অধ্যাদেশে বলা হয়, যদি কেউ আইনসঙ্গত কারণ ছাড়া সরকারের কোনো আদেশ, পরিপত্র এবং